ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أو كما قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال بعيد وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا رسولنا محمد اللهم صل مولانا محمد وعلى سيدنا حبيبنا بخدمة الغوث ابن الغوث ابن الغوث سيدنا وإمامنا وشيخنا الإمام السيد أبو محمد محي الدين شيخ عبد القادر جيلاني الحسيني والحسيني على جده نبينا عليه الصلاة والسلام إلى يوم القيامة بخدمة الغوث ابن الغوث ابن الغوث سيدنا وإمامنا وشيخنا وقدوتنا الإمام السيد حضرت سيد شاہ ذاکر علی القادری الحسینی والحسینی صلاة الله وسلامه على جده نبينا عليه الصلاة والسلام إلى يوم القيامة بخدمة الغوث ابن الغوث ابن الغوث سيدنا وإمامنا وشيخنا وقدوتنا الإمام السيد حضرت سيد شاہ رشید علی القادری الحسيني والحسيني صلاة الله وسلامه على جده نبينا عليه الصلاة والسلام إلى يوم القيامة بخدمة الغوث ابن الغوث ابن الغوث سيدنا وإمامنا وشيخنا وقدوتنا الإمام السيدي صد حضور پاک قبلہ و کعبہ حضرت سیدنا سید شاہ رویشد علی القادری الحسيني والحسيني صلاة الله وسلامه على جده نبينا عليه الصلاة والسلام بخدمة الغوث ابن الغوث سيدنا وإمامنا وشيخنا وقدوتنا ورحبارنا وهادينا مولى الثقلين سجد نشين حضور پاک قبلہ و کعبہ حضرت سيدنا سيد شاہ یاسب علی القادری الحسینی والحسینی مدّاجلہ العالی علیہ الصلاۃ والسلام المدد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মওলায়ে কারীম আল্লাহ পাক আমাদেরকে এমন একটা রজনীতে তার অলির ঘর অলির খানকা আঞ্জুমানে কাদরিয়া মসজিদে খানকাহে কাদিরিয়াতে আমার আপনাকে
এসে হাজির হওয়ার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে একে হচ্ছে 11 শরীফ, আর দ্বিতীয় হচ্ছে সানি গৌস পাক হযরতে সৈয়দনা সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরী আল হাসাইনি আল হুসাইনি আলাইহিস সালাতু ওয়াস সালামের উরসে পাক। এই জাকির আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি কে ছিলেন? এই জাকির আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনার পিতার নাম হচ্ছে শাহ আব্দুল্লাহ আল জিলি আল হাসাইনি আল হুসাইনি আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ উনি আব্দুর রাজ্জাক আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিলেন। অর্থাৎ গাউসে পাকের 16তম বংশধর হযরতে জাকির আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। তো ইনি যখন এনার বয়স খুবই অল্প, ইনি জন্মগ্রহণ করেননি, তখন থেকে ওনার আব্বাজানকে হুজুরে গাউসে পাক বলতেন যে, হে আব্দুল্লাহ আল জিলি, আপনি কি জানেন আপনার ঘরে কে জন্মগ্রহণ করছে? ইনি এমন একজন ওলি হয়ে দুনিয়ার মধ্যে আসবেন যাকে সবাই এক নামে চিনবে, যে সানি গাউস পাক, অর্থাৎ দ্বিতীয় গাউস পাক নামে সারা দুনিয়ার মধ্যে তার একটা খ্যাতি থাকবে। তো এই সানি গাউস পাক হযরতে জাকির আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি একদিন ঘুমাচ্ছিলেন। তো হুজুরে গাউসে পাক এসে তার স্বপ্ন যোগে জাকির আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি যেই ভারতবর্ষে পুরো ইসলামকে ছড়িয়ে দিয়েছিল, তো এই ইসলামের মধ্যে যারা রয়েছে আজ তারা বিভ্রান্তির মধ্যে রয়েছে, তারা সঠিক পথ থেকে তারা বেপথে চলে যাচ্ছে। হে জাকির, হে আমার পুত্র জাকির, তুমি এই বাগদাদ শরীফ থেকে তুমি হিজরত করে সেই ভারতবর্ষে চলে যাও। তুমি ওই ভারতের জমিনে যে তুমি এই মুসলমানদেরকে তুমি সঠিক পথ প্রদর্শন করো। এই জন্য হযরতে জাকির আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1180 খ্রিস্টাব্দে গাউসে পাকের ইশারায়, গাউসে পাকের কথা অনুযায়ী এনার পরিবার পরিজন নিয়ে সুদূর বাগদাদ শরীফ থেকে ভারতের জমিনে এসেছিলেন। এনার আব্বাজান এবং এনার আরেক ভাই, ইনি সবার বড় ছিলেন। এনার আরেক ভাইয়ের নাম ছিল গোলাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনকি আরেক ভাইয়ের নাম ছিল হযরতে রজব আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেক ভাই ছিল যেনার নাম ছিল হযরতে সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী, আমরা যাকে কুতুবে বারি পাক নামে চিনি। এনার মাজার পাক রয়েছে সেই পূর্ণিয়াতে। তো এনার আব্বাজান সহ এনারা 4 ভাই, আর এনার ভাতিজা রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে সৈয়দনা সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে এবং কিছু মহিলাদেরকে নিয়ে সেই বাগদাদ থেকে এই ভারতের জমিনে হিজরত করেছিলেন। মনে রাখবেন, আল্লাহ তাআলার নবী থেকে শুরু করে আল্লাহর গাউস কুতুব ওলি আল্লাহ যারা দুনিয়ার মধ্যে আছেন, এনারা সবসময় আল্লাহ পাকের ইশারায় এক জায়গা থেকে অন্য জায়গায় হিজরত করে। যেরকম আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের কথায় এই মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ঠিক কিনা? কেননা এই মক্কা ভূমিটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পজিটিভ ছিল না। তারা সবসময় রাসূল পাকের সাথে ষড়যন্ত্র করত। কিন্তু এদিকে হযরতে জাকির আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি আপনাকে এই পথ ভ্রষ্টতার হাত থেকে রক্ষা করার জন্য সেই বাগদাদের জমিন থেকে এই বাংলায় আগমন করেছিলেন। এমনকি যখন ইনি ভারতবর্ষের মধ্যে আসলেন, তখন ইসলামটা এই কাদেরিয়া তরিকা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।
তাহলে এই কাদরিয়া তরিকা আমি আপনি কখনোই এই তরিকা আমি আপনি পেতাম না। আমার আপনার কতটা সৌভাগ্য যে আমি আপনি খোদ আওলাদে রসুল, রসুলের আওলাদ, রসুলের ঘরানা, রসুলের সন্তান, রসুলের তৌহিত্র, খোদ আহলে বায়াত পাকের হাতে হাত দিয়ে বায়াত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি শুধুমাত্র এই সানে গাউস পাক এই বাগদাদের জমিন থেকে এই বাংলায় আগমন করেছিলেন বিধায়। বুঝতে পেরেছেন? এই জন্য এই সানে গাউস পাক যখন ইনি ধর্মটাকে এই মানুষ যখন বেপথে চলে যাচ্ছিল তখন উনি টেনে টেনে ইসলামের মধ্যে দাখিল করাতেন। ইনি সবসময় অল্প কথা বলতেন। ইনি যখন আসলেন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল যে এমন বুজুর্গ এই ভারতবর্ষের মধ্যে আগমন করেছে যেনাকে দেখলে খোদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করে যায়, স্মরণে পড়ে যায়। এই জন্য যখন এই কাদেরিয়া তরিকা এই ভারতবর্ষে আস্তে আস্তে প্রসারতা ছড়াতে লাগলো তখন ওনার আব্বা যান ওনার দুই ভাইকে সাথে নিয়ে হযরত রজব আলী আল কাদেরী এবং গোলাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এনাদের দুই ভাইকে নিয়ে আবার সেই বাগদাদে চলে গেলেন। এখানে থেকে গেলেন সানে গাউস পাক জাকির আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী আর ওনার সন্তান হযরত তুফাইল আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনারা তিনজন থেকে গেলেন। কিন্তু এই রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি জানতেন যে বেলায়েতের ধারক এবং বাহক হচ্ছে আমার হুজুরে সানি গাউস পাক জাকির আলী আল কাদেরী। ইনি নিজেও জানতেন। এই জন্য উনি ওনার সন্তানকে হযরত তোফাইল আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোদ জাকির আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তুলে দিয়ে বলেছিলেন যে ভাইজান আমার সন্তানকে আজ থেকে আপনি দেখে রাখবেন, আমার সন্তানকে আপনি দেখে রাখবেন, আমার সন্তানকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব আজ থেকে আপনার। এই জন্য ওনার লেখাপড়ার দায়িত্ব, ওনার সমস্ত কিছু দায়িত্ব হযরত জাকির আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়েছিলেন। এমনকি জাকির আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো পুত্র সন্তান ছিল না। বুঝতে পেরেছেন? ওনার কোনো পুত্র সন্তান ছিল না, ওনার ভাইয়ের ছেলেকে খেলাফত দান করেছিলেন। তো একটু চিন্তা করে দেখুন তো এইটা কি বর্তমান জামানায় মিল আছে কিনা? আছে কিনা? আমাদের আকা ও মাওলা হযরত সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী মাদ্দাজিলহুল আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনিও এনার ভাইয়ের ছেলে। আমাদের সাজ্জাদা নশীন হুজুর পাক কেবলা ও কাবা হযরত সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী আল হাসাইনি ওয়াল হুসাইনি আলাইহিস সালাতু ওয়াস সালামের এই খেলাফত, এই ইমামতের ধারক, বেলায়েতের ধারক এবং বাহক হিসেবে ওনাকে বেছে নিলেন। তাহলে বুঝতে হবে যে বেলায়েতটা যিনি ধারক এবং বাহক আছেন তিনি যাকেই প্রদান করবেন, ইনি এই বেলায়েতের ভারটা তিনি যাকে প্রদান করবেন তাকে আমার আপনাকে মেনে নিতে হবে। ঠিক কিনা? মেনে নিতে হবে কি হবে না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান জীবিত ছিল, কিন্তু বেলায়েতটা কে পেলেন? মাওলায়ে কায়নাত। মাওলায়ে কায়নাত ছিলেন ওনার চাচার ছেলে হযরত আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান মাওলায়ে কায়নাত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। এই যে বেলায়েতের ধারক এবং বাহক, এজন্য আল্লাহ পাক বলেছেন যে সূরা আহকাফের 31 এবং 32 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন যে যখন তোমরা জেনে রেখো যে যখন আমার কোনো আহ্বানকারী দুনিয়ার মধ্যে এসে আমার দিকে তোমাদেরকে আহ্বান করবে, তিনি তোমাদেরকে যে দিকে যেতে বলবে, তোমাদেরকে যেই উপদেশগুলো দেবে,
তোমাদের যেই পথে পরিচালনা করবে, দাঈ আল্লাহ, তোমরা তার ডাকে উনি যেদিকে যেতে বলবে, যেদিক দিক নির্দেশনা দেবে, ঠিক তোমাদেরকে সেই দিকেই তোমাদেরকে সাড়া দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। এমনকি বলেছেন, তার কথাকে যদি তোমরা মেনে নাও, তার কথাকে যদি তোমরা মেনে নাও, আল্লাহ পাক তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দেবে। তোমাদের যেই পাপ সমূহ রয়েছে, আল্লাহ পাক এই পাপ সমূহকে ক্ষমা করে দেবেন, আল্লাহ পাক বলেছেন। তাহলে ভাই, তাহলে এই যে আমাদেরকে এখন বর্তমান মালিক পাক যেদিকে আমাদেরকে পরিচালনা করবে, আমাদেরকে সাড়া দিতে হবে। বুঝতে পেরেছেন? এমনকি আল্লাহ পাক বলতেছেন, কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেছেন যে ওমান লা ইউজিব, যদি তোমরা দাঈ আল্লাহ, যদি আমার এই আহ্বানকারীর ডাকে যদি তোমরা সাড়া না দাও, যদি তোমরা সাড়া না দাও, ফালাইসা বিমুজিজিন ফিল আরদ, আল্লাহ পাক বলতেছেন যে এই জমিনের মধ্যে তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পলায়ন করে কখনোই টিকে থাকতে পারবে না আমি আল্লাহর সামনে। বুঝতে পেরেছেন? এই জমিনের মধ্যে বর্তমান মালিক পাকের বিরোধিতা করে আপনি এই জায়গা থেকে অন্য জায়গায় পলায়ন করবেন, আল্লাহ পাক বলতেছেন তোমরা টিকে থাকতে পারবে না, তোমরা টিকে থাকতে পারবে না। ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, তোমরা জেনে রেখো এই বর্তমান যিনি ধারক এবং বাহক আছেন, তাকে ছাড়া তুমি এই দুনিয়ার মধ্যে আর কোনো বন্ধু পাবে না। আর কোনো বন্ধু পাবে যদি বিরোধিতা করো, যদি ডাকে সাড়া না দাও, আল্লাহ পাক বলতেছেন যে উলাইকা ফি দালালিন বাঈদ, তোমরা জেনে রাখো তাহলে তোমরাই পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত রয়েছে। কোরআন বলতেছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সূরা মাআরিজের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকিদ। সূরা মাআরিজের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে এক ব্যক্তি চাইলো যে তার উপরে শাস্তি নাজিল হোক, তার উপরে গজব নাজিল হোক, আল্লাহ পাক বলতেছেন বিআযাবিন ওয়াকিদ, আমি আল্লাহ তাআলা তার উপরে এটা অবধারিত করে দিলাম, আমি তার উপরে এটা অবধারিত করে দিলাম। এই আয়াতটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাদ্দাসানি জাফর ইবনে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আন আবিহি, জাফর ইবনে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পিতা থেকে বর্ণনা করতেছেন যে ক্বালা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতে মুহাম্মাদিকে ডাক দিলেন বিগাদিরে খুম, এই গাদিরে খুমের দিন সমস্ত মুহাম্মাদিকে কি করলেন? ডাক দিলেন। বলতেছে না দিবিন নাসি ফাস্তামাউ, সবাইকে একত্রিত করবেন। যত মুসলমান ছিল, যারা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই যে প্রায় ১৬ লক্ষ সাহাবী, এই ১৬ লক্ষ সাহাবী যখন মক্কায় রাসূল পাকের সাথে হজ করতে গিয়েছিল, এরা যখন মদিনায় ফিরে যাচ্ছিল, তখন এই গাদিরে খুমের দিন আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাওলায়ে কায়নাতের এই মাওলায়াতের ঘোষণা, এই বেলায়েতের ঘোষণা, এই ইমামতের ঘোষণা আপনি এটা আপনার উম্মতে মুহাম্মাদিকে বলে দেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাদিবিন নাসি ফাস্তামাউ, সবাইকে একত্রিত করলেন। এমনকি বললেন যে ফাআখাযা বিয়াদিহি আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, মাওলায়ে কায়নাতের হাত উত্তোলন করলেন, উত্তোলন করে বললেন মান কুনতুম মাওলাউ ফাহাযা আলিয়্যুল মাওলা,
যে হে উম্মতে মুহাম্মাদি, আমাকে যারা মানতে, আমার হাতে যারা হাত দিয়ে বায়াত হয়েছিলে, আমাকে যারা অনুসরণ করতে, তোমরা জেনে রাখো আজ থেকে আমি যাদের মওলা ছিলাম এতদিন, আমি এতদিন যাদের মওলা ছিলাম, আমি এতদিন যাদের ইমাম ছিলাম, আমি এতদিন যাদের পথ প্রদর্শক ছিলাম, আজ থেকে আলী তাদের মওলা, আলী তাদের পথ প্রদর্শক। আমি নবুয়তের ধারাকে এই বেলায়েতে পরিপূর্ণ করে দিয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মাওলায়ে কায়নাতের বলে দিলেন। এখন একটু চিন্তা করুন যে যারা গাদিরে খুব মানলো, যারা মওলায়েত থেকে মেনে নিল, এরা কি মুমিন? ঠিক কিনা? এরা মুমিন। কিন্তু ওইখানে মানলো, এরপরে আবার এসে পরে মানলো না, তাহলে সে কি হয়ে গেল? সে মুনাফিক। এই জন্য এই মুনাফিকের সংজ্ঞা, এই মুনাফিক বের হয়েছে এই গাদিরে খুন থেকে। এই যে আমরা অনেকেই আমরা বলি না বনু সকিফা, তারা বনু সকিফায় চলে গেল। এই বনু সকিফায় আসলে কারা ছিল ভাই? এই বনু সকিফা ছিল কখন? যে তারা মওলাকে মেনে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে মওলাকে তারা অস্বীকার করেছে। তা এই বর্তমান জামানায়ও যিনি বেলায়েতের ধারক এবং বাহক আছেন, এনাকে যারা মানবে না, খোদ মওলা হযরতে সৈয়দানা সৈয়দ শাহ বড় হুজুর পাক কিবলা ও কাবা রশিদ আলী আল কাদিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি কি বর্তমান মালিক পাককে বেলায়েতের ধারক এবং বাহক বানিয়ে দিয়ে যান নাই? এমনকি দেখেন, যখন এই মালিক পাক যখন বড় হুজুর পাকের ওই চেয়ারে বসতেন, তখন অনেকেই অনেক কটূক্তিমূলক কথা বলতো যে মালিক পাক আপনার চেয়ারে বড় শাহজাদা হুজুর পাক বসেছে। তখন মালিক পাক বলতেন, তোমরা ধমক দিয়ে বলতেন তাও, যে তোমরা খামোশ হয়ে যাও, কেননা যার চেয়ার সে নিজেই বসতেছে, যার চেয়ারে সে নিজেই বসতেছে, অথচ তোমরা তার নামে বিচার দিয়ে বসে আছো। এমনকি আমরা অনেক সময় আমরা ছোটবেলা থেকে শুনেছি যে মালিক পাক কয়েকবার পর্দা নিয়েছেন। এমন একটা অবস্থা, আমাদের এই দৌলতদিয়া থেকে ইদ্রিস সাহেব মালিক পাককে জিজ্ঞাসা করেছিল যে মালিক পাক, আমরা কিছুদিন পরপরই আমরা শুনি যে আপনি পর্দা নিয়েছেন। তখন মালিক পাক বলেছিলেন যে বাবুকে আমার মতো না বানিয়েই কি আমি দুনিয়ার থেকে বিদায় নিব? এর মানে আপনাকে বুঝতে হবে যে বর্তমান হুজুর পাক, তার আর এনার মধ্যে কোনো তফাৎ আছে। এই জন্য হুজুর পুরনুর পাকের সময় এক ব্যক্তি, এক ভক্ত মনে করতেছে যে আগের হুজুর পাকরা অনেক কারামত পাক দেখিয়েছে, বর্তমান হুজুর পাক মনে হয় ওরকম জবরদস্তি না, বোধহয় কারামত পাক দেখাতে পারেন না। কিন্তু হুজুর পাক ওর মনের খবর জেনে বসে আছে। তো হুজুর পাক ওকে ডাক দিয়েছেন দরবারে ডাক দিয়ে বলতেছেন যে এই তুমি বাজার থেকে আসার সময় তুমি 100টা মোমবাতি কিনে নিয়ে আসবে। কয়টা? 100টা মোমবাতি কিনে নিয়ে আসবে। তো ওই লোক আর বুঝতে পারতেছে না যে হুজুর পাক আসলে ওকে কি বোঝাতে যাচ্ছেন, আর ও যে মনে মনে এটা ভেবেছে, কল্পনা করেছে, আমার হুজুর পাক ওটা জেনে দিয়েছে। বললে বাজার থেকে আসার সময় তুমি 100টা মোমবাতি কিনে নিয়ে আসবে আর একটা দিয়াশলাই নিয়ে আসবে। তো ও যখন বাজার থেকে আসতেছে, বাজার থেকে মোমবাতি নিয়ে আসতেছে, নিয়ে আসার পরে হুজুর পাক বললেন এগুলোকে সারিবদ্ধভাবে সাজাও, সারিবদ্ধভাবে সাজাও। তখন ওই লোকটা সারিবদ্ধভাবে এই দিয়াশালাই দিয়ে একটা ধরালেন, বললেন যে প্রথমটা ধরাও আর ওইটা দিয়ে সবগুলোকে জ্বালিয়ে দাও। তো জ্বালাইতে লাগলেন একের পর এক, যেভাবে 100টা পর্যন্ত জ্বালানো হয়ে গেল। এবার মালিক পাকুকে জিজ্ঞাসা করতেছে যে বলো তো কোনটার আগুন বেশি আছে, কোনটার উত্তাপ বেশি আছে আর কোনটার উত্তাপ কম আছে? বলে হুজুর পাক সবগুলোতেই একই, সবগুলোতে একই।
এমনকি সবগুলো চারিদিক থেকে কি করতেছে, আলো দিচ্ছে। হুজুর পাক বললো যে, ও গাধা, তুমি কি এখনো বুঝতে পারোনি আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি? হুজুর পাক, মাফ, ভুল হয়ে গিয়েছে, হুজুর পাক মাফ করে দেন। হুজুর পাক, আমি আপনি কে কোন অবস্থায় আছি, কে কি করছি, কে কি না করছি, আমার আপনার হুজুর পাক জানে কি জানে না? যদি নাই জানে তাহলে ওনার কাছে কেন মুরিদ হয়েছেন ভাই? যারা সাধারণ আল্লাহর ওলি, এই নজিবউদ্দিন কুবরা ইমাম রাজি পীর সাহেব ছিলেন। তা ইমাম রাজি, এনাকে বনবাসে পাঠানো হয়েছে, আর নজিবউদ্দিন কুবরা ওনার থেকে অনেক দূরে আছে। ইনি কিন্তু আল্লাহর ওলি ছিলেন, কিন্তু গাউসে পাকের বংশধরের মধ্যেও ছিলেন না, আহলে বায়াতের মধ্যেও উনি ছিলেন না। ইনি ইনার কর্মের জন্য উনি ওলি হয়েছিলেন। তা ইনি এই বনের মধ্যে ইবলিসের সাথে এই ইমাম রাজির তর্ক বিতর্ক হচ্ছে। নজিবউদ্দিন কুবরা এখানে ওযু করতেছে, ওটা উনি এখান থেকে বসে বসে দেখতেছে। তাহলে একজন সাধারণ ওলি যদি তার ভক্তের খবর রাখতে পারে, ভাই আমার আপনার খবর হুজুর পাক রাখতে পারেন না? কি পারেন কি পারেন না? আমার আপনার খবরও রাখেন। এই জন্য মাওলায়ে কায়নাতের জামানায় হারিস ইবনে নোমান কেহরি, ওই ব্যক্তি যখন আল্লাহ পাক এই জাফর ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন যে ফাশা আযালিকা ওয়াফি ওয়াতারাফিল বিলাদ, যে যখন সারা বিশ্বের মধ্যে, সারা দেশের মধ্যে এই খবরটা পৌঁছে গেল যে মাওলায়ে কায়নাত, সমস্ত কুল কায়নাতের মাওলা আছেন, তো এইটা যখন সারা দেশে প্রচার হয়ে গেল, তখন ও মনে মনে একটু মন খারাপ করলেন যে কি ব্যাপার, রসুল পাক নামাজ দিল, আমরা নামাজকে মেনে নিলাম, কালেমা দিল, কালেমাকে মেনে নিলাম, হজ দিল, হজকে মেনে নিলাম, জাকাত দিল, জাকাতকে মেনে নিলাম, আজ তার চাচাতো ভাই আলীকে খোদ তার জায়গায় বসিয়ে দিচ্ছে, আলীকে তার জায়গায় বসিয়ে দিচ্ছে, এটা তো আমি মানতে পারবো না। এই জন্য ফাতি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই হারিস ইবনে নোমান কেহরি রাসূল পাকের দরবারে চলে গেলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ দিয়েছেন আমরা মেনে নিয়েছি, রোজা দিয়েছেন মেনে নিয়েছি, হজ দিয়েছেন মেনে নিয়েছি, আজ আপনি আপনার চাচাতো ভাইকে আপনার জায়গায়, আপনার এই ইমামতের জায়গায়, আপনার খেলাফতের জায়গায়, আপনার এই নবুয়তের পরিবর্তে বেলায়েতের ধারক বানিয়ে দিলেন, এটা কি আপনি নিজের থেকে করেছেন নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে? বুঝতে পেরেছেন? এটা রসুল পাককে জিজ্ঞাসা করতেছেন। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি এটা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর আমি যেই কথাটা বলেছি এটা আমার পক্ষ থেকে বলিনি, খোদ আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে বিধায় আমি তোমাদেরকে এই কথা সারা বিশ্বকে জানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে যখন কেউ বেলায়েতের ধারক এবং বাহক হয়, এটা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হয়। তো তখন নোমান কেহরি বললেন যে আপনি যদি এটা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে যেন আমার উপরে আল্লাহ তাআলা গজব নাযিল করে, অথবা আমার উপরে এই আসমান থেকে একটা পাথর নিক্ষেপ করে আমাকে যেন আল্লাহ পাক শাস্তি প্রদান করে। যখনই এই কথা বলেছে তখন আল্লাহ পাক এই কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন যে সাআলা সাইলুম বিআযাবি ওয়াকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হারিস ইবনে নোমান কেহরি চেয়েছে তার উপরে শাস্তি নাযিল হোক, বিআযাবি ওয়াকি, আমি আল্লাহ তাআলা এটাকে তার উপরে অবধারিত করে দিলাম। নাউজুবিল্লাহ পড়বেন না?
সাথে সাথে আসমান থেকে একটা পাথর এই নুমান কেহেরির মাথায় পড়ে সাথে সাথে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল। সে ওইখানেই সে দুনিয়ার থেকে এই রসুলে পাক আহলে বায়াতের বিরোধী হয়ে এই দুনিয়ার থেকে সে বেঈমান হয়ে ইন্তেকাল করবে। এই জন্য আমি আপনি যে যে অবস্থায় থাকি না কেন, আমার আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা কার বিরুদ্ধে আঙুল তুলতেছি, আমরা কার বিরুদ্ধে কথা বলতেছি, আমরা কোন দিকে আঙুল তুলে কথা বলি, এটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি মানবেন না এত সহজ? এই জন্য ইমামকে মানতেই হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন অকুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। প্রত্যেক বিষয়কে আমরা সংরক্ষিত করি, রক্ষণাবেক্ষণ করি ফি ইমামিম মুবিন, ইমামদের মধ্যে স্পষ্ট ভাষা স্পষ্টভাবে এই ইমামদের মধ্যে সকল বিষয়কে আমি সংরক্ষণ করে থাকি। এত সহজ? এই জন্য বর্তমান জামানার ইমামকে মানবেন না, এত সহজ না। আর একটা কথা শেষ করে দেব। আর একটা কথা হচ্ছে যে এই এনার মাধ্যমে হযরত জাকের আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সর্বপ্রথম এই কাদেরিয়া তরিকা, আমার আপনার সৌভাগ্য হয়েছে যে আমি আপনি এই সানে গাউস পাকের উসিলায় আমি আপনি এই কাদেরিয়া তরিকায় বায়াত হতে পেরেছি, আহলে বায়াতের হাতে হাত দিয়ে বায়াত হতে পেরেছি। এই জন্য এই বেলায়েত নিয়ে আমাদের কোনো প্রশ্ন থাকতে পারে, হুজুর পাক যাকে বসাবেন তাকেই মানতে হবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমি আপনি যে যে অবস্থায় থাকি না কেন, মনে রাখতে হবে আমাদের আকা ও মাওলা বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাক কেবলা ও কাবা ইয়াসুব আলী আল কাদেরী মাদ্দাজিলহুল আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি বেলায়েতের ধারক এবং বাহক আছেন। এনাকে মেনে নেয়া, এনার কথাকে অনুসরণ করা, ইনি যেভাবে পরিচালনা করবেন ওইভাবে আমাদেরকে পরিচালিত হয় হচ্ছে আমার আপনার ঈমান, আমার আপনার দুনিয়া এবং আখিরাতের উজ্জ্বল ভবিষ্যৎ। ঠিক কিনা? এই জন্য আমি আপনি যে যে অবস্থায় থাকি না কেন, আমি আপনি যেন বর্তমান মালিক পাককে আমি আপনি যেন মন থেকে প্রাণ থেকে যেন আমাদের ধারক এবং বাহক হিসেবে মেনে নিতে পারি। সকলে বলি আমিন। ওয়াল আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।